আমি আজ আপনাদেরকে একদম মিষ্টির দোকানের মতো দই বানিয়ে দেখাবো, একদম সহজভাবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি দুধ। তো এখানে আমি 2 কেজি মতো দুধ নিয়েছি। তো দুধটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এবার আমি ভালো করে দুধটাকে জাল করে নিব। তো দুধটা আমার ফুটে উঠেছে। তো দুধটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব। যারা নতুন দই বসাতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আমি আজ খুব সহজভাবে এবং সঠিক মাপ অনুযায়ী একদম মিষ্টির দোকানের মতো করে দইটা বসিয়ে দেখাবো। তো এভাবে করে আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ পর দেখুন দুধটার আমার কালারটা অনেকটাই পাল্টে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো এখানে আমি 2 কেজি দুধের জন্য দিয়ে দিব 2 কাপ চিনি। তো এরকম চায়ের কাপ আমাদের সবার বাড়িতেই থাকে। আপনারা যদি মনে করেন এখানে মিষ্টিটা একটু কম খাবেন তাহলে চিনি 1 কাপ দিলেও হবে। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এদিকে আমি আর1 কাপ চিনি একটু ক্যারামেল করে নিব। তো এখানে আমি প্রথমে 1/2 কাপ মতো চিনি ক্যারামেল করব আর বাকিটা দিয়ে দিলাম দুধে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আস্তে আস্তে ক্যারামেলটা করে নিতে হবে, তা না হলে পুড়ে গেলে গন্ধ করবে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিব। তো দুধে দেওয়ার সময় দেখবেন এটা একটু শক্ত হয়ে যাবে। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন গলে যাবে। মিষ্টির দোকানেও এইরকম ভাবে ক্যারামেল দেওয়া হয়, সেই জন্য দইয়ের কালারটা লালচে হয়। তো কিছুক্ষণ আমি এরকম ভাবে নাড়াচাড়া করে নিব। আর আপনারা যদি ক্যারামেলটা না করতে চান তো চিনিটা ডাইরেক্ট দিয়ে দিলেও হবে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এবার আমি ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। তো খুব বেশি ঠান্ডা করলে হবে না, জাস্ট আঙুলটা এরকম ভাবে কিছুক্ষণ ধরে রাখলে আপনি তাপটা সহ্য করতে পারবেন, সেই রকম ভাবে রাখতে হবে। এখানে আমি নিয়েছি দইয়ের সাজা। তো এটাকে আমি চামচ দিয়ে একটু এরকম ভাবে ঘেটে নেব। তো এবার আমি এখানে 2 চামচ মতো দইয়ের সাজা দিয়ে দিব। তো এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। তো এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আপনি যে পাত্রে দইটা বসাবেন সেটা আগে থেকে ঠিক করে রাখবেন, তা না হলে দুধটা ঠান্ডা হয়ে গেলে দইটা ভালো মতো বসবে না। আমি এখানে একটা দইয়ের ভাঁড় নিয়েছি। তো এবার আমি এই ভাঁড়টাতে দুধটা ঢেলে দেব। তো বাকি দুধটা আমি একটা ছোট বাটিতে ঢেলে দিলাম। তো এইভাবে করে এবার আমি দইটা বসিয়ে দিব। তো এখানে আমি একটা র‍্যাগ নিচে পেতে দিয়েছি আর আরেকটা আমি ওপরে দিয়ে দেব। তো এভাবে করে আমি 4-5 ঘন্টা মতো রেখে দিব। তো 4-5 ঘন্টা পর আমি এটা দেখে নিব দইটা আমার বসেছে কিনা। তো দেখুন আমার কত সুন্দর দইটা বসে গেছে। তো এই দেখুন একটু নড়ছে না, এতটা সুন্দরভাবে বসেছে। তা আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। একদম দেখুন মিষ্টির দোকানের মতো হয়েছে। অনেক সময় দইটা ভালো মতো না বসলে দইটা নড়াচড়া করে, আর এই দইটা দেখুন একদম টাইট, একটুও নড়ছে না। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম একদম মিষ্টির দোকানের মতো দই। এই রেসিপিটা আপনারা ফলো করে দইটা বসালে দেখবেন একটুও ব্যর্থ হবেন না। তো সামনে তো ঈদ, আপনারা একবার এইভাবে বাড়িতে দই ট্রাই করে দেখবেন। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে পরিবেশন করলে তারা বুঝতেই পারবে না যে আপনি দইটা বাড়িতে বসিয়েছেন। তো চলুন তাহলে দইটা আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে দইটা, আর একটু পানি নেই, একদম আইসক্রিমের মতো লাগছে দেখতে। দেখুন আর কতটা লোভনীয় লাগছে।